যে কম্পিটিশনের শুরু আছে কিন্তু শেষ নেই। হ্যালো স্যার। কি করো? এই তো কাজ করছিলাম। একটু আসো তো। এখন? হ্যাঁ এখন। ওকে, কাম ইন। সব কাজ কি শুধু আমি একাই করবো? সুমাইয়া সারাক্ষণ রং করে ঘুরে বেড়াচ্ছে, দুজনের কাজ আমি একা কিভাবে করবো? সুমাইয়া বসের ক্লোজ, নট অনলি ক্লোজ, ভেরি ক্লোজ। দুজনের কাজ একাই করতে হবে, এটা মেনে নিয়ে কাজ করলে করবেন, ওর ইজ নো ওয়ে। কম্পিটিশনে জেতার নেশা মানুষকে কখনো হ্যাপি করতে পারে না। প্রফেশনালি আনহ্যাপি মায়া আমার কাছ থেকে দূরে সরতে শুরু করে, একটু একটু করে দূরে সরে যায়। আপনাকে চিটং অফিসে ট্রান্সফার করা হয়েছে। হোয়াট? কংগ্রেচুলেশনস। এখন থেকে ডিপার্টমেন্ট হেড হচ্ছে সুমাইয়া। থ্যাংক ইউ স্যার। মায়া, ফ্রম নাও সুমাইয়া, টুমরো আপনাদের অফিসে নতুন একটা কলিগ জয়েন করবে, তার নাম সামিন। আনফরচুনেটলি আমি তোর বস, সো ইউ শুড কংগ্রাচুলেট মি। এখন এবার টাকা লাভি, আমি অলরেডি তোর বস, রেসপেক্ট করতে শেখ। ন্যাচারালি মানুষ কম্পিটিশনে জেতার জন্য অনেক কিছু করে। প্লিজ মায়া, মায়া কথা দিচ্ছেন। সেই কম্পিটিশন যদি হয় ক্লোজ ফ্রেন্ড থেকে এনিমি হয়ে যাওয়া কারোর সঙ্গে, তখন মানুষ জয়ের জন্য অমানুষত্ব দ্বিধা করে না। আমাকে জিততেই হবে, এ করেই হোক। সুমাইয়াকে হারিয়ে আমাকে জিততেই হবে। মায়া, তোমার চুল 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 কেটে ফেলছো? হ্যাঁ, কেটে ফেললাম। কেন, ভালো লাগছে না? চশমা কোথায়? দেখে চশমা না, লেন্স হবো। কেন, ভালো লাগছে না? নিউ হেয়ার স্টাইল, নিউ গেট আপ। আমি তোমার সিম্পলিসিটি দেখে তোমাকে ভালোবেসেছিলাম মায়া। ওই সিম্পল তোমার মধ্যে একটা দারুণ মায়া ছিল, কিন্তু এখন তুমি আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছ। প্লিজ মায়া, নিজেকে বদলে পেলো না। তোমাকে আমি ভালোবাসিনি। স্যার, তুমি শুধু তোমার সেখানে ফালতু ইমোশন দিয়ে সবকিছু জাস্টিফাই করতে চাও কেন? মানুষের লাইফে চলতে গেলে চেঞ্জ হতে হয়। আর নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে গেলে সে তখন আর মানুষ থাকে না মায়া। তুমি আসলে আমার ভালো দেখতে চাও না, আমি জয়ী হই এটা তুমি চাও না। সেদিনই ছিল মায়ের পুরোপুরি পাল্টে যাওয়ার দিন। অথচ আমি ভালোবেসেছিলাম বেনি করা চুল, কাজল চোখে চশমা, কপালে টিপ দেওয়া মায়াকে, যে ছিল হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো দেখতে। কিন্তু মায়া পাল্টে গেল। এই মায়াকে আমি কখনোই ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম খুব মায়াবী এক মায়াকে, আমি যার নাম দিয়েছিলাম মায়া পাখি। হ্যালো, কাম ইনসাইড। জি স্যার। আমার মায়া পাখিটা এভাবে প্রতিদিন একটু একটু করে মরে গিয়ে জন্ম নিচ্ছিল এক কর্পোরেট মায়া। কিন্তু আমি আমার মায়া পাখিকে খুঁজে ফিরছিলাম, যাকে আমি আমার সব কিছুতে ভালোবেসেছিলাম, আঁকড়ে রাখতে চেয়েছিলাম।